আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের সামনে একটা এমন আমল রাখবো যে আমলটা করলে আল্লাহ তাবারক তাআলা তাকে দেখে হাসেন। আর আল্লাহ তাআলা যাকে দেখে হাসেন তার কবরে কিয়ামতে কোনো হিসাব হবে না, সে বেহিসাব বিনা হিসাবে জান্নাতে যাবে। তো বন্ধুরা, এই শীতের রাত হচ্ছে আল্লাহর একটা বিরাট বড় নিয়ামত। এই শীতের রাত থেকে যে ব্যক্তি লাভ উঠায় না, সে সফল ব্যবসায়ী হতে পারে না। সফল ব্যবসায়ী সে যে এই শীতের রাতে উঠে লাভ উঠায়। কারণ ব্যবসা দুই প্রকার, এক হচ্ছে দুনিয়ার মাল সামানের ব্যবসা, আর দ্বিতীয় হচ্ছে জান্নাতের ব্যবসা। কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলছেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান ও মালের বিনিময়ে জান্নাত দিবেন তাদেরকে। অতএব আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন আপনার জানের বিনিময়ে, মালের বিনিময়ে। অর্থাৎ আপনি যদি এই জান দিয়ে, আপনার শরীর দিয়ে আল্লাহর ইবাদত করেন, আর দ্বিতীয়ত আপনার কাছে যদি মাল থাকে, টাকা থাকে, সেটা যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, দান খয়রাত করেন, তাহলে এই দুই কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন বলে ওয়াদা করেছেন। তাই বেশি বেশি জান দিয়ে ইবাদত করতে হবে বন্ধু, এবং মাল আল্লাহর পথে খরচ করতে হবে। তো এবার কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাহাজ্জুদ পড়াকে নিজের উপর অপরিহার্য করে নাও, কারণ এটা আল্লাহর নৈকট্য লাভের প্রধান কারণ। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করে। কারণ তাহাজ্জুদ পড়া হচ্ছে বুজুর্গানের দিন, সলফে সালেহিনদের এটা অভ্যাস। তাতে কি হয়, পাপ খতম হয়ে যায়। বরং তাহাজ্জুদ পড়লে এমন শক্তি অর্জন হয়, শরীর নিরোগ হয়ে যায়। কারণ তাহাজ্জুদ শারীরিক রোগ থেকে শরীরকে কি করে, মুক্ত করে। অর্থাৎ শারীরিক রোগকে শরীর থেকে বের করে দেয়। যদি বেশি পড়তে না পারেন তাহলে কম করে তাহাজ্জুদের 10টা আয়াত পড়ুন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে 10টা আয়াত পড়বে, আল্লাহ তাআলা তার নাম গাফেলদের লিস্ট থেকে কেটে দেন। অর্থাৎ তার নাম গাফেলদের লিস্টে লেখা হয় না। এত আপনি যদি কিছুই না জানেন, তাহলে সূরা নাস, সূরা ফালাক, এই দুটো সূরা বারবার তাহাজ্জুদে পড়ুন। কারণ এই দুটো সূরার মধ্যে মোট 11টা আয়াত আছে। 11টা আয়াত আছে, তাহলে এই ছোট দুটো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন। তো বন্ধুরা, তাহাজ্জুদ পড়ার 60টা তরিকা আছে। 60টা তরিকায় আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আর তা হলো, নাম্বার 1, আপনি রাতের শুরুতেই তাহাজ্জুদ পড়ে নিতে পারবেন, অথবা রাতের মধ্যে পড়তে পারবেন, মধ্যরাতে অথবা শেষ রাতে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। যদি পড়েন আপনি তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন। আর নম্বর 4, সকাল ও এশার নামাজ জামাতের সাথে পড়লে আল্লাহ নবী সাল্লাম বলছেন, সে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি পাবে। ঠিক আছে, যদি আপনি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সঙ্গে পড়েন, তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি আপনি পেয়ে যাবেন। নম্বর 5, আপনি তাহাজ্জুদ পড়ার নিয়ত করে যদি ঘুমিয়ে পড়েন, আর যদি উঠতে না পারেন, তবুও আপনি তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন। তেমনইভাবে নম্বর 6, আপনার তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, যার ফলে আপনি শারীরিক সক্ষমতা না থাকার কারণে রাতে তাহাজ্জুদ পড়তে পারেননি। অতএব আপনি কি করবেন, দিনে 11টার আগে কি করবেন, ওই তাহাজ্জুদটা কাজা পড়ে নেবেন। ঠিক আছে, তবু আপনি কি করবেন, তাহাজ্জুদের নেকি আপনি পেয়ে যাবেন। নম্বর 7, বেতের নামাজ না পড়ে কখনো ঘুমাবেন না। কারণ যে বেতের পরে ঘুমায়, কিয়ামতের দিন তাহাজ্জুদ পড়া লোকদের লাইনে সে দাঁড়াবে। যে ব্যক্তি বেতের নামাজ নিয়মিত পড়বে, সে কি করবে, কিয়ামতের দিন যারা তাহাজ্জুদ পড়ে তাদের সাথে সে দাঁড়াবে। তো এই হলো বন্ধু। এবার আমি আপনাদেরকে একটা বোনাস দিচ্ছি। সেটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শীতের রাতে ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাবারক তাআলা তাকে দেখে হাসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখলেন, তাহাজ্জুদ, যে ব্যক্তি শীতের রাতে ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলা তাকে দেখে হাসেন। তাই তার কোনো হিসাবই হবে না।
আল্লাহ তাআলা যাকে দেখে হাসবেন তার কি হিসাব হবে বলুন দেখি? কোনো হিসাব নাই, তার কবরও হিসাব হবে না, আখেরাতেও হিসাব হবে না, সে সোজা জান্নাতে চলে যাবে। এত বন্ধুরা, তাহাজ্জুদ হচ্ছে জান্নাতে যাওয়ার নামাজ। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যায় এবং আল্লাহ তাকে বন্ধু বানিয়ে ফেলে। এত বন্ধুরা, আসুন আমরা এই সুন্দর আমলটা আজ থেকে শুরু করি। বন্ধুরা, যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে থাকি আপনাদেরকে। এ সমস্ত আমল পেতে হলে কোরআন হাদিস ভিত্তিক আমি আমল পেশ করি। আমি কোনো মন করা এবং বেদাতি আমল পেশ করি না। বেদাতি আমল কখনো করা যাবে না। অনেকে বলে এটা অমুক বুজুর্গের আমল, তুমুক বুজুর্গের আমল। না ভাই, না, কখনো না। একমত আমল যদি থাকে আল্লাহ এবং রসুলের আমল পেশ করুন। আল্লাহ কি বলছে সে আমল পেশ করুন। রসুল সাল্লাম হাদিসের মধ্যে কি আমলের কথা, কোন দোয়ার কথা বলেছেন সেইগুলো পেশ করুন। তাহলে সেগুলো করলে তাতে নেকিও হবে এবং করলে উপকার হবে আপনার দুনিয়াতে আখেরাতে। আর আমি তাই করি। আপনারা যদি আমার এই সমস্ত ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। ওকে বন্ধুরা, আবার ইনশাল্লাহ আগামীকাল অন্য ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।